চলো আজকে ঠাকুর পূজা দেওয়ার ভিডিও তোমরা লোকে শেয়ার করে। তো আগের ভিডিওতে কইছিলাম যে আমি একটা ছোট্ট জায়গাতে ঠাকুর বসাইছি। তো এখানে আমি মারে বসাইছি আমার শ্বশুরবাড়িতে, যেহেতু মা কালীর পূজা হয় বাৎসরিক আমরা স্থাপিত, তো আমার তো বসাইতেই লাগবো। তো এখানে বসাইছি। আজকে হলো বুধবার, তো কালকে বৃহস্পতিবার যেহেতু হের নাইট শিফট আছে, তো তাড়াতাড়ি আইব যাইব এরকম আমি সময় পাইতাম না। তো ওইটার লেগে আমি আজকে একটু ক্লিন করে লই ঠাকুর ঘরটা, তো তাতে আমার সুবিধা হয়। মানে জাস্ট বৃহস্পতিবারে গিয়া আমি জাস্ট জলটা আনি, ঠাকুরের খাওয়ার জলটা। এর আগের দিন আমি সব কিছু ক্লিন করে লাই, তাতে আমার একটু সাহায্য হয়। আর ভিডিওটা একটু ক্লিপ নিয়ে কষ্ট করিয়া করছি, কজ আমার কাছে যেহেতু স্ট্যান্ড নাই, আর কিছু কারণে স্ট্যান্ড এটা আমি লইরাম না। তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। তো এখানে ক্লিন করার পরে দেখতে পারতেছো আমি পূজা টুজা দিলেইছি, এতটা ক্লিপ আমি লইতে পারছি না। আর এখানে আমি দিয়াটা নিচেই জ্বালাই, কারণ কি কিছু করার নাই, উপরে সিনথেটিক কাপড় থাকে যেহেতু, তো আগুন লাগবার বা ধরার ডর থাকে, তো ওইটার লেগে আমি দিয়াটা নিচেই জ্বালানি প্রেফার করি। এখানে আমি তুলসী স্নান করাই লিছি, তুলসী স্নান করাই, তারপরে সূর্যও স্নান করাই। আমি তুলসী স্নান করাইয়া তারপরে আমি গীতা পড়ছি। তো আমার ঠাম্মা, আমি বিয়ার আগের থেকে গীতা পড়তাম, আর বিয়ার পর থেকে তো পড়িয়ে। তো আমার ঠাম্মায় এখনও হয় যে গীতা পড়াটা খুব বেশি ভালো, আর আমি বহুত আগের থেকেই গীতা পড়ি। আর একদিন গীতা না পড়লে আমার লাগে যেন আমি মনে হয় ঠাম্মায় কয় আমার যে গীতা একদিন যদি না পড়া হয় তো গীতার মাহাত্ম্যটা হইলেও পড়তে লাগে। তো গীতা নাইলে উপাস থাকে। তো ওইটার লেগে আমি ডেলি গীতা পড়ি। আর এখন তো প্রেগনেন্সিতে তো পড়াটা আমি বেশি পড়ি। তো এটাই আমার আজকে ছোটো মোটো ব্লগটা বানাইলাম ঠাকুরঘর নিয়া। তো সামনে আরও একটু বেশি ভালো করিয়া বানাইমু। তোমরা যদি আমার ভিডিও ভালো লাগিয়া থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। দেখা হইব নেক্সট ব্লগে। টাটা।